হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। ঘড়িতে এখন কটা বাজে? সকাল ওই 8টা ওরকম হবে, কিন্তু কি বার আমি সেটা সত্যিই ভুলে গেছি, কারণ কবেকার ব্লগ আমার আজকে একদমই মনে নেই। তো কি কারণে আজকে এরকম ব্লগ দিচ্ছি বা কদিন ধরেই বা কেন এরকম ব্লগ দিচ্ছি, তোমরা তো সবটাই জানো, তোমাদের তো অজানা সেরকম কিছু নেই। তো ব্লগটা সত্যিই কবে আমার একদমই মনে পড়ছে না। তো যাই হোক, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল বাসি জামা কাপড়গুলো একটু ধুয়ে দিচ্ছি। দুষ্টুও এখনও ঘুমাচ্ছে, আর দুষ্টুর বাবা তো উঠেই পড়েছে। দুষ্টুর বাবা তো কখন বেরিয়ে গেছে অফিসে, প্রায় ঘন্টাখানেক হতে যাবে। তো আমি ভাবলাম যে না, বসে থেকে লাভ নেই, হাতের কাজগুলো ধীরে ধীরে করে করতে থাকি। তারপরে ধরো এমন হয় যে তাড়াহুড়ো লেগে যায় দুষ্টুর স্কুল যাওয়ার সময়। তো জামা কাপড়গুলো একটু জল দিয়ে ধুয়ে নিলাম, আর ব্রাশের মধ্যে মাজনটা নিয়ে নিচ্ছি। তো চলো ব্রাশ করতে করতে জামা কাপড়গুলো মেলে নিই। আমাদের এদিকে তো ভীষণ গরম পড়ে গেছে, আর এখন সকাল 8টা বাজে, রোদের কিন্তু ভীষণ তাপ, আর বেলা বাড়লে তো আরও তাপ বেড়ে যায়। জানি না এবছর গরম কেমন পড়বে। তো শীত তো সেরকম এবছর পড়েইনি। গরমের যে তাপ, মানে একটা যে অন্য ফিলিংস হবে, সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে, কারণ শীত গেছে, বেশি দিন কিন্তু হয়নি। তার মধ্যেই দেখো এত পরিমাণে গরম পড়ে গেছে এখনই। মানে সকালে রান্না করলে সেই ভাতটা কিন্তু মানে দুপুরে খাওয়া যাচ্ছে না, এমন হয়ে যাচ্ছে। সকালের ভাত দুপুরে মানে ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে, বা দুপুরের ভাত রাতে নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে না রাখলে। এটা দেখি, এটা একটু তোলো কানকোটা। এটা বলতে পারেন এই যে কাঠটা লাল হবে। না না, ভোলা নেবো না, তাহলে এইটা একটুখানি দাও। কত 200? 200? পুরো তো একদম বরফ হয়েছে, তো কাটতেই লাগবে এখানে। খালি কাটা 3টে কাটতে হবে, তাছাড়া আর কি কাটবেন? এর তার আশমাস নাই। বাটা বাটা আছে, ট্যাংরা আছে, ভোলা আছে। এটা কি? এটা সাদা ট্যাংরা, গঙ্গার ট্যাংরা না? এটা ভোলা। চিংড়ি, চিংড়ি কতশো? চিংড়ি 35 টাকা। ও বাবা, বাটা 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 হলো 30 টাকা। ওঠো পড়ো, দুষ্টু করছো কিন্তু অনেক। ওঠো, অনেক বেঁচে গেছে বাবা, নাহলে পরে স্কুলের দেরি হয়ে যাবে। মা ওঠো বাবা, দেখুন পাখিটা, পাখিটা কই রে? ওঠো পড়ো বাবা, ওঠো। যাই হোক, দুষ্টুকে অনেক কষ্টে সৃষ্টে ঘুম থেকে তুললাম, ওকে মুখ টুক ধুয়ে দিলাম, আর নিয়ে বসেছে কতগুলো হচ্ছে এগুলোকে কি বলে, মানে ওই ফাইল মনে হয়, যতদূর বলে, কাগজপত্র রাখার। দুষ্টুর বাবারা কয়দিন আগে নিয়ে এসেছিল, আর ও সেগুলো নিয়ে খেলা পেয়েছে, আর ঘুম থেকে উঠেই এগুলো নিয়েই বসে গেছে খেলতে। তো আমি আবার সকালে কয়েকটা লুচি বানালাম, দুষ্টুর বাবাকে সকালে রুটি করে দিয়েছিলাম ময়দা দিয়ে। তো ওকে ময়দা দিয়ে রুটি বানালে ও খেতে পারবে না, তো ভাবলাম যে একটুখানি লুচি বানিয়ে দিই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 5। দুষ্টুকে স্কুলে দিয়ে আসলাম, আর এই যে সাইকেল এখানে। এখন ওর মানে এত রোদ ওঠে, ওর ছাতা লাগে, চশমা লাগে, এগুলো অন্য বাচ্চাদের দেখে। তো ছাতা আর চশমা তো ওর আগে থেকেই ঘরে ছিল, যাওয়ার সময়ও ও পরে যাবে, আসার সময়ও পরে আসার সময়। গলা শুকিয়ে গেছে, জল খাবো। তো একটু কেনাকাটা করলাম আজকে ওখানে স্কুলের পাশেই 2-3টে দিদি আর কি, ব্লাউজ, তারপর নাইটি, সরি, কুর্তি, এগুলো নিয়ে বসে, বাচ্চাদের জামা কাপড়। তো আমার জন্য, দুষ্টুর জন্য একটু কেনাকাটি করলাম। তো চলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কেনাকাটি করেছি। তারপরে রান্না বসাবো। সেই কোন সকালে মাছ রেখেছি, মাছ কাটা হয়নি, মাছটা কি হয়েছে জানি না, এখন এত বেলা হয়ে গেছে। এই যে ছাতা, আর এটার মধ্যে আছে কেনাকাটি করেছি সেগুলো।
চশমাটা কোথায়? এই যে চশমা, রোদের জন্য এই চশমাটা খুব ভালো। এর আগে ও একটা কালো চশমা পরেছিল, এটা নষ্ট হয়ে গেছে, তারপরে আবার এটা কিছুদিন আগে কিনেছিলাম। তো চলো ঘরে যাই। এর আগের দিন তো একটা ব্লাউজ নিয়েছিলাম, তোমরা দেখেছো। এই যে এই ব্লাউজটা তোমাদের খুলে আমি দেখাইনি যদিও, এয়ার গলার ব্লাউজ। এই যে বিশেষ করে এই ছাপাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, সেই জন্য এটা নিয়েছিলাম। এটা 100 টাকা নিয়েছিল। মারবো করে আর মারা হচ্ছে না। আর নিয়েছি একটা নাইটি তুতে কালারে কি বাটাল গ্রিন না কি যেন বলে। এই যে এটা হচ্ছে প্রিন্ট। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। হাতা লাগাতে হবে, হাতা নেই, আর আমি হাতা ছাড়া খুব একটা পরি না, হাতা লাগাতে হবে। আর নিয়েছি ব্লাউজ। আজকে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে একই ছাপার, তোমরা আবার আমাকে পাগল ভেবো না, 3টে একই ছাপার ব্লাউজ নিয়েছি। এই যে তো খুব একটা ভালো করে দেখাতে পারছি না, কারণ আবার রান্নাবান্না সেরে দুষ্টুকে স্কুলে আনতে যেতে হবে। এই একটা আর এই একটা, 3টে 3 কালার, কিন্তু ছাপাটা একই। ঠিক আছে, তো ব্লাউজগুলোর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর দুষ্টুর জন্য নিয়েছি একটা প্যান্ট। এই প্যান্টগুলো ভীষণ বাচ্চারা পছন্দ করে। এই যে জিন্স, ওকে তো জিন্স আমি পরাইনি, একটা শুধু মনে হয় গত বছরের আগের বছর একটা জিন্স আর টপ কিনেছিলাম, সেটা হচ্ছে হাফ প্যান্ট আর কি, ওটাও খুব একটা পরতে চায় না, তো একটা ফুল প্যান্ট নিলাম। এই প্যান্টের দাম নিয়েছে 300 টাকা। তো টপ নেওয়া হয়নি, দুষ্টু বাবাকে বলেছিলাম যে তাহলে আমি একটা এই প্যান্ট নিয়েছি, তুমি একটা টপ নিও, এটার সঙ্গে পরা যায় সেরকম। তো চলো, এই হচ্ছে আজকের কেনাকাটি। এখন মাছ কাটবো, মাছ কেটে তারপরে রান্না বসাবো। আর আমার মুখ চুখ দেখেছো, পুরো কালো হয়ে গেছে মুখ চুখ। চলো, 8:30 কি 9টা ওরকম হবে, তখন মাছ রেখেছিলাম, আর এখন সেই মাছ কাটতে বসেছি। আর রেখেছিলাম হচ্ছে ছোট ছোট সাইজের ট্যাংরা মাছ। আর এই ট্যাংরা মাছগুলোর দু সাইডে এমন শক্ত কাটা থাকে যে কাটাগুলো বটি দিয়ে কাটতে গেলে মনে হয় যেন মানে বটি ভেঙে যাবে, কিন্তু মাছ কাটবে না। তো কী করলাম, কাঁচি নিয়ে এসে 2 সাইডে কেটে কাটাগুলো তারপরে মাছটা কাটলাম। আর হাতে যেহেতু সময় খুব কম, তাই রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছে নুন হলুদ একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি। কেন বলো তো, কারণ ট্যাংরা মাছ বা বিশেষ করে যেসব মানে আঁশ ছাড়া মাছ আর কি, আঁশবিহীন মাছ অনেকেই বলে আর কি, তো ওই সব মাছগুলো কী বলো তো, তেলে দিলে পর না তেল ছিটে যায়। তো সেই কারণে মাছে একটুখানি তেল দিয়ে নিলে মাছটার থেকে না আর তেল ছিটবে না। তো সেই কারণে একটু তেল দিয়ে নিয়ে মাছটা ওদিকে ভাজা বসিয়েছি। আর মাছটা করব হচ্ছে আলু বেগুন দিয়ে। তোমাদের হাসি পাবে হয়তো, সকালবেলায় সবজির মধ্যে শুধু ওই একটা বেগুনই রেখেছি শুধু এই মাছটা দিয়ে করবো বলে। তো আলু আর বেগুন দিয়ে মাছ করলে, মানে বিশেষ করে ছোটো মাছের চচ্চড়ি করলে না ভীষণ ভালো লাগে, কিন্তু ধনেপাতা রাখিনি। তো দেখা যাক, গাছে তো ধনেপাতা আছেই, গাছ থেকে আর কি ধনেপাতা তুলে নিয়ে এসে রান্নাটা বসাবো। তো মাছের তরকারি আর ভাতটা বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি উঠানে, মানে একদম বাড়ির সামনেটায় ধনেপাতা তুলতে। আর ধনেপাতা তুলবো কি, মানে গাছে দেখি মানে বীজ ধরবে আর কি, ফল বেরিয়ে গেছে, বীজ হবে আর কি। তো যাই হোক, একটু ভালো দেখে 2টো পাতা তুলে নিয়ে আসলাম। আর
আর আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে, মাছের তরকারিটা, ওদিকে ভাতটাও ফুটে এসছে। আরও একটা সবজি রান্না করেছি, সেটা হচ্ছে কচুরলতি। কচুরলতি যেমন আমারও খুব প্রিয়, আমার দুষ্টুরও খুব প্রিয়, দুষ্টুর বাবাও ভীষণ পছন্দ করে। তো দুষ্টুর ওদিকে স্কুলে যাওয়ারও মানে টাইম হয়ে যাচ্ছে, ঘড়িতে প্রায় এখন 1টা বেজে গেছে। রান্নাবান্না তো ওই 2 পদ করলাম, বেশিক্ষণ টাইমও লাগলো না। তো এখন ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেব, ঘরটা এখন মুছবো না, ঘর তো সকালে একবার মুছেইছি, আর একবারে পরে মানে বিকেলে সন্ধে দেওয়ার তখন একবার মুছবো। তো এখন আর ঘর মোছার টাইম মানে পাবো না দেখেই কোনো রকম ঘরটাকে একটু হালকা করে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব সোজা স্নানে। তো দুষ্টুর স্কুলের মানে আরও যারা গার্জিয়ান তারা যাচ্ছে, যাদের নার্সারিতে পড়ে বাচ্চা, ওদের তো আগে ছুটি হয়, তারপরে কেজি 1দের ছুটি হয়। তাই আমি বললাম যে তোমাদের কাজবাজ সব হয়ে গেছে, 5 মিনিট মানে এদিক ওদিক ছুটি হয়। তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলে যেও না, ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর চেষ্টা করব নিজের মতন করে ব্লগ দেওয়ার। সময় সুযোগ করে উঠতে পারছি না বলে হয়তো তোমাদের সঙ্গে ভালোভাবে ব্লগ শেয়ার করে উঠতে পারছি না। তো তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, ঠিক আছে? তো চলো আজকের মতন তাহলে টাটা।